হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো আজকে যাব শেওড়াফুলি থেকে জল নিয়ে তারকেশ্বরে ঢালতে। তো তোমাদের আগে ভিডিও বললাম। তো এখন রেডি হয়ে গেছি, দেখতে পাচ্ছ আমি এখন আমার ফ্ল্যাটেই আছি। আমি জামা পরে রেডি হয়ে গেছি আর প্যান্ট পরেছি, কিন্তু এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি, কারণ এইটা এখনো পরতে বাকি আছে। তো এটা পরবো, তারপর এখান থেকে বেরিয়ে যাব। এখান থেকে যাব আমি শেওড়াফুলি ট্রেন ধরে। তো সেইখানে আরামবাগ থেকে আর মায়াপুর থেকে অনেক বন্ধুরা আমার এসেছে, তারা এসে শেওড়াফুলিতে আমার জন্য অপেক্ষা করছে। আমি এখান থেকে বেরিয়ে যাব। তো চলো বেরিয়ে যাই এখান থেকে। তারপর গোটা রাত কথা হচ্ছে তোমাদের সাথে, সারা রাত ধরে হাঁটবো এবং কি কি সব কিছু ব্যবস্থাপনা রয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব অবশ্যই। তো চলো এরপর এখান থেকে বেরিয়ে যাই, টাইম নষ্ট না করে, কারণ অনেকটাই লেট হয়ে গেছে। রুম থেকে বেরিয়ে গেছি এখন শ্রীরামপুর স্টেশনের উদ্দেশ্যে। এখান থেকে ট্রেন ধরবো, তারপরে নামবো শেওড়াফুলি স্টেশন। চলো শেওড়াফুলিতে নেমে তারপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। শ্রীরামপুর স্টেশন থেকে ট্রেন ধরে সোজা চলে এলাম শেওড়াফুলি স্টেশনে। তারপর 5 মিনিট হাঁটা পথ ধরে চলে এলাম নিমাই তীর্থ ঘাটে, যেখান থেকেই সবাই জল ডোবায়। এই ঘাটটা খুবই প্রতিষ্ঠিত একটি জায়গা। তো তারপর আমরাও চলে এলাম সেখানে। কত মানুষ দেখতে পাচ্ছ আমার পিছনে চারিপাশে। এরপর এই ঘাটে চান করব, তারপরে রওনা দেবো। তো ঘাটটা বিকালবেলার দিকে কত সুন্দর একটা দেখতে লাগছে, দেখো একবার ওয়েদারটা। এর পাশে একটা মন্দির আছে, যেটাও খুব অপূর্ব দেখতে লাগছে। আর ওয়েদারটা ছিল একদম পুরো মেঘলা মেঘলা, তাই জন্য আরও খুব সুন্দর লাগছে। তারপর সবার চান করে জল ডোবানো হয়ে যাওয়ার পর একটা করে কপালে সবাই টিকা লাগিয়ে নিলাম। তো আমাদের যখন জল ডোবানো সব শেষ হয় তখন বাজছিল ঘড়িতে 5:30। অনেকটাই দেরি হয়ে গেছিলো। তো এরপর এখান থেকে সবার টিকা লাগানো হয়ে যাওয়ার পর এখান থেকে বেরিয়ে যাব তারকেশ্বরের পথে। শেওড়াফুলি থেকে তারকেশ্বর 38 কিলোমিটার রাস্তা। তো পুরো রাস্তা হাঁটবো। তো চলো, সব কিছু কমপ্লিট হয়ে গেছে, এরপর আমরা এবার রওনা দিই। আর সবাই মিলে বলো হর হর মহাদেব। তারপর হাঁটা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আর এখন থেকেই অল্প অল্প বৃষ্টি পড়তে শুরু করছিল, তাই জন্য চুল সব ভিজে গেছে দেখতে পাচ্ছ। আর সারা রাত ধরে এতটা জোরে পরিমাণে বৃষ্টি হয়েছে যে আমি আর ভিডিওই করতে পারিনি। ফোন পকেটে রেখে দিতে হয়েছিল চিকচিকিতে মুড়ে, আর পুরো ভিজে চান করে গেছিলাম। সেই জন্য সারা রাস্তা কিছুই ভিডিও তোমাদের জন্য দেখাতে পারিনি। সারা রাস্তায় বিভিন্ন রকমের খাবার, পানীয় জল এবং বাথরুম আর ডাক্তারি ব্যবস্থা, সব রকমের ব্যবস্থা এবছরে রয়েছে, যেটা দেখে খুব ভালো লাগলো। তারপর ঢুকে পড়লাম বাবা তারকনাথের মন্দিরে। তারপর এখানে দুধ পুকুরে চান করব, তারপরে লাইন দেবো জল ঢালার জন্য। ভিতরে ভিডিও করতে দেবে না, সেই জন্য ভিতরে গিয়ে তো ভিডিও করতে পারবো না, তাই বাইরে এসেই আবার ভিডিও করতে হবে। তো জল ঢালা কমপ্লিট হয়ে গেছে আমাদের সবার, বাইরে বেরিয়ে চলে এসেছি। ভিতরে প্রচণ্ড পরিমাণে লাইন ছিল, কিন্তু আমাদের বেশিক্ষণ টাইম লাগেনি এই কারণেই, কারণ আমরা ভুল করে ভিআইপি লাইনে ঢুকে গিয়েছিলাম। তারপর এটা ভিআইপি লাইন দেখে আবার বেরিয়ে আসতেও চেয়েছিলাম, তখনই একটা পুলিশ অফিসার আমাদেরকে দেখে বলল, আরে যাও যাও, কোনো অসুবিধা নেই, এখন কোনো ভিআইপি লাইন নেই সকালবেলা। তো যাই হোক, আমাদের তাড়াতাড়ি জল ঢালা হয়ে গেছে। এরপর চলে এলাম আবার স্টেশন। এখান থেকে চলে যাবো এরপর বাড়ি। শরীর খুব ক্লান্ত হয়ে গেছে সারা রাত ধরে হেঁটে। তারপর স্টেশনে কিছুক্ষণ দাঁড়ানোর পর ট্রেনও চলে এলো আমাদের আরামবাগ যাওয়ার। তারপর ট্রেন ধরে চলে এলাম আরামবাগ স্টেশন। সেইখানে নেমে এরপর হেঁটে হেঁটে একটু যাব, তারপর টোটো ধরবো, বাড়ি চলে যাব। তো ট্রেন থেকে নেমে গেছি এখন, এবার হেঁটে হেঁটে একটুখানি টোটোর দিকে যাব, তারপর টোটো ধরবো, বাড়ি চলে যাব। সারা রাত ধরে হেঁটেছি, এখন খুব কষ্ট হচ্ছে, খুব পায়ে লাগছে। তো সারা রাত ধরে আমরা খুব এনজয় করেছি, সারা রাস্তা হেঁটেছি। তো আফসোস এটাই যে তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি, কারণ হচ্ছে এটাই, সারা রাত ধরে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, সারা রাস্তা পুরো ভিজে ভিজে আসতে হয়েছে। তো ফোন সেই জন্য বার করতে পারিনি, চিকচিকির মধ্যে মোড়া ছিল, সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি। কিন্তু খুব এনজয় করেছি, এখন একটু কষ্ট হচ্ছে, বাট ঠিক আছে। কিন্তু এবারে একটা জিনিস নতুন বুঝলাম, যে গোটা রাস্তায় পানীয় জল এবং খাবার দাবার আর বাথরুমের কোনো অভাব নেই। প্রত্যেক 2-3 কিলোমিটার ছাড়া ছাড়াই এই ফেসিলিটিগুলো রয়েছে এইবারে, সেই জন্য কোনো অসুবিধা নেই। তোমরা চাইলে আসো একবার। কিন্তু গোটা রাস্তাটা খুব একটা ভালো দেখলাম না, একটু ছোট ছোট কাঁকুড়ে কাঁকুড়ে ছিল, সেই জন্য পায়ে প্রচণ্ড ফুঁকছে। তো তোমরা কারা কারা এবছর শ্রাবণী মেলায় তারকেশ্বরে জল ঢালতে এসেছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও।
এবং কোথা থেকে এসেছো সেটাও কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা আমার ভিডিও দেখার পর আসতে চাও তারা অবশ্যই আসতে পারো। এরপর বাড়ি চলে যাব, তারপর একটু ফ্রেশ ট্রেশ হয়ে রেস্ট নেবো। প্রচণ্ড ঘুম পাচ্ছে আর শরীরটাও প্রচণ্ড ক্লান্ত লাগছে। তো চলো বাড়ি যাই, বাড়ি গিয়ে তারপর দেখা হচ্ছে। তো বাড়ির সামনে চলে এসেছি এখন টোটো ধরে, এরপর ঘর ঢুকবো, তারপর চান খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যাব। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই সবাইকে।